বলছি যে WhatsApp এ কিন্তু অনেক সময় কি হয় যে রং নাম্বার থেকে ফোন আসে। WhatsApp এ ভুল করে যদি এসএমএস কোনো খারাপ কোনো এসএমএস পাঠিয়ে দিয়ে থাকেন, আপনার WhatsApp এর যে ভিডিও কল কিংবা অডিও কলের লিঙ্কটা আছে সেটা কিন্তু শেয়ার করে আপনার সাথে যেকোনো আপনার ফ্রেন্ডের সাথে আপনি কথা বলতে পারেন। তো সেটাই বলব যে আসলে কি করে আপনি আপনার WhatsApp এ ওই ব্যক্তির চ্যাটকে আপনি লক করতে পারেন যাতে কেউ না দেখতে পারে। তো আপনারও গার্লফ্রেন্ড আছে কিংবা বয়ফ্রেন্ড আছে, তো আপনি যদি WhatsApp এ তার সাথে যদি চ্যাট করে থাকেন, তো সেই চ্যাট অনেকে আছে যে আপনার ফোন থেকে দেখে নেয়। তো এ সে তখন কি করতে হয় যে ওখানে কোনো পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। তো সেটাই বলব যে আসলে কি করে আপনি আপনার WhatsApp এ ওই ব্যক্তির চ্যাটকে আপনি লক করতে পারেন যাতে কেউ না দেখতে পারে। তো চলুন সেটাই আজকে দেখিয়ে দিচ্ছি আমি। তার জন্য কিন্তু আপনাকে যেকোনো যার চ্যাটটি আপনি লক করবেন তার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পরে উপরে নামের পরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে নিচে আসতে হবে। এখানে আছে যে চ্যাট লক আছে। এটাকে অন করে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে এখান থেকে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন। তো এখানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলে আপনার কিন্তু যে চ্যাটটা আছে সেটা কিন্তু কেউ দেখতে পারবে না। WhatsApp এ ভুল করে যদি এসএমএস কোনো খারাপ কোনো এসএমএস পাঠিয়ে দিয়ে থাকেন, তো সেটাকে আপনি কি করেন ডিলিট করে দেন। তো এটা একদমই করা উচিত নয়। WhatsApp এ এখন নতুন সেটিং চলে এসেছে যেখান থেকে আপনি এডিট করতে পারেন। তো এডিটটা কিভাবে করবেন চলুন দেখে নিই। তো তো এখান থেকে কিন্তু আমাদের যে একটা এখানে চলে আসবো। আসার পরে এখানে আমি একটা কমেন্ট করব যা হোক কিছু। তো কমেন্ট করার পরে এখানে কি করব যে এবার কমেন্টের পরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এখানে এডিট অপশানটি আছে, এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আপনি আহ, কেটে দিয়ে যা হোক কিছু একটা এসএমএস করতে পারেন। তো নিচে দেখুন আমি হাই লিখেছি, হাই চলে এসেছে। মেয়ে হন কিংবা ছেলে হয়ে থাকেন, তো WhatsApp হয়তো আপনি ইউজ করেন। তো আপনারই জন্য বলছি যে WhatsApp এ কিন্তু অনেক সময় কি হয় যে রং নাম্বার থেকে ফোন আসে। আর তার থেকেও বড় কথা হলো এখন কিন্তু WhatsApp এ অনেক ধরনের স্ক্যাম চলছে যাতে আপনাকে কেউ যদি কল করে ডিস্টার্ব না করতে পারে। তো আজকে আমি সেই সেটিংটাই দেখাবো যে কোথা থেকে কি করলে আপনার কাছে যে রং নাম্বার থেকে ফোন আসে সেগুলো বন্ধ হবে। তো চলুন আমরা দেখে নিই। এখান থেকে কিন্তু আমাদের উপরে যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখানে যে সেটিংটা আছে সেটিংয়ে ক্লিক করবে। সেটিংয়ে ক্লিক করার পরে এখানে প্রাইভেসি আছে, প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচে আসার পরে এখানে কল দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে অপশানটি দেখতে পারবেন আপনি এটাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আপনার কিন্তু কোনো রং নাম্বার থেকে কিন্তু আর কল আসবে না, আপনাকে কেউ ডিস্টার্বও করবে না। তো ভিডিওটা ভালো লাগলে আমাদেরকে ফলো করে রাখুন। আপনি আপনার WhatsApp এর যে ভিডিও কল কিংবা অডিও কলের লিঙ্কটা আছে সেটা কিন্তু শেয়ার করে আপনার সাথে যেকোনো আপনার ফ্রেন্ডের সাথে আপনি কথা বলতে পারেন। তো সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই একবার। তো এখান থেকে আমাদের যে লাস্ট অপশন আছে কলে আসতে হবে। এখানে আসার পরে যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে এখান থেকে কল ভিডিও কল কিংবা ভয়েস কল যেটা চাইবেন সেটা করতে হবে। করার পরে এখান থেকে যে নিচে কপি লিঙ্ক আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি এই লিঙ্কটা আপনি যেখানে দেবেন সে যদি অ্যাকসেপ্ট করার পরে আপনার সাথে কলে কিন্তু সে জয়েন হয়ে যেতে পারে সরাসরি। তো যেমন ধরুন আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে মেলায় কিংবা কোথাও ঘুরতে গেছেন, তো সেখানে যদি হারিয়ে যায় সে আপনার থেকে যদি আলাদা হয়ে যায় তখন তাকে কিভাবে খুঁজে পাবেন WhatsApp থেকে যে লোকেশনটা আছে, যে লোকেশন কিভাবে সেন্ড করবেন না আমি কিন্তু সেটাই দেখাবো। তো চলুন লোকেশন কিভাবে সেন্ড করতে হয় খুব সহজে খুঁজে পেয়ে যাবেন তাকে। তো চলুন। তো WhatsApp এ আসার পরে তার যেই প্রোফাইল এখানে আসতে হবে। তো আসার পরে এখানে নিচে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে কিন্তু লোকেশনের অপশনটি পেয়ে যাবেন। লোকেশনে ক্লিক করতে হবে, কন্টিনিউ। ক্লিক করার পরে এখানে যে পারমিশনটা চাবে পারমিশনটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে যেই লোকেশনটা দেখতে পাচ্ছেন সেন্ড ইওর লোকেশন, এখান থেকে আপনার যে লোকেশনটা উপরে কিন্তু এখানে চলে এসছে দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আছি। তো এই লোকেশনটা দেওয়ার পরে এখান থেকে শেয়ার লাইভ লোকেশন আর সেন্ড যে লোকেশনটা আছে আপনি লাইভ পাঠাতে পারেন কিংবা এটাও পাঠাতে পারেন। এটা মানে আপনি এখন এখানে আছেন, পরে যদি লাইভ পাঠিয়ে দেন তাহলে আপনি যেখানে যেখানে যাবেন আপনার লোকেশনটা সেখানে দেখাবে। তো এখান থেকে কন্টিনিউ করে এখানে এবার দেখতে পারেন যে 15 মিনিটের জন্য 1 ঘন্টা কিংবা 8 ঘন্টার জন্য পাঠাবেন আপনি। তো সেটাও করতে পারেন এখান থেকে। এবার আপনার লোকেশনটা পাঠিয়ে দিতে পারেন।
আপনারা ফোনের যে স্ক্রিন লকটা আছে, স্ক্রিন লকটা আপনি কিন্তু রেখেছেন। কিন্তু আপনার ফোনের যে WhatsApp লকটা আছে সেটা কিন্তু আপনি করেননি। তো WhatsApp এর যে লকটা আছে সেটা কি করে করবেন? অনেক সময় কি হয় যে WhatsApp এ আপনার ফ্রেন্ড কিংবা বাড়ির লোক, ফ্যামিলির কেউ কিন্তু WhatsApp চেক করে আপনার এসএমএস গুলো দেখে থাকে, আপনার যে পার্সোনাল যেকোনো কিছু। তো সেটাকে আপনি বন্ধ কিভাবে করবেন? তো চলুন দেখে নিই। WhatsApp ব্লক করার জন্য কিন্তু আপনাকে এখানে উপরে যে 3 লাইনটা আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে যে সেটিং আছে সেটিং এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে প্রাইভেসি বলে আছে অপশনটি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসতে হবে। আসার পরে এই যে অপশনটি পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা আগে আপনি অন করে রাখবেন, অন করে নেবেন। অন করার পরে এখান থেকে কিন্তু আপনি লকটা দিতে পারবেন। আর তারপরে এখান থেকে যে অ্যাপ লকটি আছে এখানে, যে WhatsApp এর প্রথম ফার্স্ট লক, সেটা কিন্তু এখান থেকে দিতে পারবেন। এখানে ওকে করতে হবে। ওকে করার পরে এখান থেকে এটা অন করতে, অন করার পরে এখানে আপনার যে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আপনার এখানে দিতে হবে। তো আমার তো ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না। আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্টটাও এখান থেকে অন করে রাখতে পারেন এখান থেকে। তো হয়তো আমার সাথে যে প্রবলেমটা হয় সেটা হয়তো আপনার সাথেও হয়ে থাকতে পারে। যে যেমন ধরুন যে WhatsApp এ যে গ্রুপ আছে, কোনো একটা গ্রুপে আপনাকে জয়েন করে নেয়, আপনার সেটা চেনা ব্যক্তি হোক কিংবা অচেনা ব্যক্তি হোক, যে গ্রুপে অ্যাড করে নেয়। তো এটাকে আপনি বন্ধ কিভাবে করবেন? তো চলুন দেখে নিই। তো WhatsApp এ আসার পরে এখানে 3 লাইনে ক্লিক করবেন উপরে। করার পরে এখানে যে সেটিং আছে সেটিং এ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার প্রাইভেসি অপশনটিকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি চলে আসবেন। এখানে গ্রুপ আছে, যে গ্রুপ, এখানে এই গ্রুপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উপরেরটা হচ্ছে আপনাকে যে চাইবে সবাই কিন্তু আপনাকে গ্রুপে, যেকোনো গ্রুপে অ্যাড করতে পারবেন। তার তার দ্বিতীয়টা হচ্ছে যে মাই কনট্যাক্টস, মানে তোমার আপনারা যে ফ্রেন্ডে যারা আছে তারা কিন্তু আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আর নিচেরটা হচ্ছে যে শুধু আপনি যাদেরকে চাইবেন তারাই অ্যাড করতে পারবে।